সকলে আসুন। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মুসলিমের পক্ষে আছে। বসা যাবে না, শিক্ষকরা মজলুম, বসা যাবে না, তারা বেতন পায় না, পারিবারিক ভাবে নিগৃহীত, সেই সংগ্রামে সুস্থভাবে ঠিকভাবে নিতে পারে না, হতাশা করতে পারে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মুসলিমের পক্ষে আছে, জালেমের পক্ষে আছে। আমরা চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের মোদাম আমি এভাবে সুস্পষ্ট ঘোষণা করবো যাতে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা যাতে জাতীয়করণ করে দেয় এবং তাদের প্রাইমারি পরিষদভাবে বেতন তারা পায়, সেই পরিমাণ বেতন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা পাবে। এই আমাদের দাবি, আন্দোলনের দাবি। আপনাদের সাথে বিশ্বাস কর্মায় একত্রতা ঘোষণা করার জন্য এখানে এসেছেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মখদুমের কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম ইসলাম চরমনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের সংক্ষিপ্ত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই অবস্থান দেখে আমাদের কষ্ট হয়, কারণ আজকে বাংলাদেশের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এবং প্রাইমারি স্কুল, সেখানে আমরা দেখি এই বৈষম্যের কারণে আজকে ফ্যাসিস্ট উৎখাত হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে। সেই বৈষম্য এখনো দূর হয় নাই। এখন আমাদের সম্মানিত শিক্ষকদেরকে রাজপথে তাদের অনশন করতে হবে, তাদের বসতে হবে, তাদের দাবি চালাতে হবে, বৈষম্য দূর করতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা অন্তর্বর্তীকারী সরকারকে পরিষ্কার বলবো যে আপনারা বাংলাদেশের জনগণ এদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছেন না। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদের আন্দোলনের প্রতিফলন এবং যেটা অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, সেই অভ্যুত্থানের সরকার